নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি সিম্পল একটা আলুর তরকারি। যেই সব মানুষরা আলু পছন্দ করেন না তাদের জন্য আজকের এই রেসিপিটা। কেন সেম অবস্থা আমাদের ঘরেও, যে আলু পছন্দ করতে চায় না, তো এই রেসিপিটা চটজলদি বানিয়ে খাওয়ান আপনাদের প্রিয় মানুষকে। তাহলে চলুন কীভাবে বানানো হয় দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমার এই টক দই দিয়ে আলুর তরকারিটা আমি বানাচ্ছি আজকে। এই যে আলুর তরকারি বলেছি, এই যে আলুর জন্য আমি আলু সিদ্ধ করে ছোট ছোট করে সিদ্ধ করে নিয়েছি 1 বাটি টক দই নিয়েছি, ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আর নিয়েছি সর্ষে আর কারি পাতা। আর এই পুরো রান্নাটা হবে অবশ্যই ঘিতে। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ঘি। এই ঘিটাও কিন্তু আমার হোমমেড। আমি আমার আগের ভিডিওতে এই ঘরে বানানো ঘিয়ের রেসিপি আছে। দেখুন আমার ঘিটা গরম হয়ে গেছে, তো আমি একে একে ফোড়ন দিয়ে দেবো প্রথমে সর্ষেটা। ঘিটা কিন্তু একটুতেই গরমে ধোঁয়া উঠতে থাকে, ওর জন্য দেখুন ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে। ওই জন্য আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যখন ঠান্ডা থাকবে তখনই ফোড়নটা দেবে, তাহলে আস্তে আস্তে। আর আমার কিন্তু গ্যাস জোরে নেই, আমার আস্তেই আছে, কিন্তু ঘি তো তাড়াতাড়ি জ্বলে যায়। দেখুন এখনও সর্ষেটা চটপটও করিনি, তার আগে আমার ঘিটা জ্বলে যাচ্ছে। তো আমি এর মধ্যে দেবো কারি পাতা। কারি পাতা দিলাম, একটু ভাজা হলো, এতে আমি দিয়ে দিলাম আদা কুচানোটা আর এই লঙ্কা। কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা লঙ্কা আলাদাই নিজস্ব একটা স্বাদগন্ধ আছে। তারপরে আমি কি করব, যতক্ষণ আমার এটা হচ্ছে ততক্ষণ আমি দইটা একটু বড় বাটিতে গুলে নেব। দেখুন বন্ধুরা, আমি দইটা এই যে কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেবে। আর আপনারা চাইলে একটু মিক্সিতে ঘুরিয়েও নিতে পারে, যাতে এই টক দইয়ে দানা দানা ভাবটা না থাকে। দেখুন আমার টক দইটা কিন্তু 2 মিনিট ফাটালেই যথেষ্ট। দেখুন ফেটে গেছে। একটু আমি এতে মেশাবো জল। ব্যাস, এবার আমি ওর মধ্যে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমি এই ঘিতে একটুখানি দিলাম সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি একটু নাড়িয়ে নিয়ে এবার এতে দিয়ে দেবো একদম টক দইটা। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিলাম টক দই। কিন্তু টক দইটা দিয়ে আপনারা হাতটা থামাবেন না, সাথে সাথে কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে যতক্ষণ না টক দইতে একটা ফুটন্ত ভাব এসে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা এই নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু টক দই পুরো ফেটে যাবে। যেমনি ছানা কাটা সেমনি ছানা কাটার মতন হয়ে যাবে। তো হাত বন্ধ করা যাবে না। যদি মনে হয় তাহলে একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে নেবেন, আর এমনি করে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। এর ফুট আসলেই আমি থামাতে পারবো হাতটা। একটু জোরে করে নেবেন, দেখবেন তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। এই রেসিপিটা ঘিতেই অবশ্য বানাবেন, কেন এটা একটা রাজস্থানি খাবার। তো রাজস্থানীরা বেশি না আপনাদের ঘি ব্যবহার করে ওনারা খাওয়াতে।
আর সত্যি কথা বলতে এটা ঘিয়ের তরকারিটা কিন্তু সত্যি খুব টেস্ট হয়। আমি নিজে খেয়েছি, তো আপনাদের সাথেও শেয়ার করছি। দেখুন আমার দইটা পাতলা হয়ে আসছে। আর এইটার মধ্যে আপনারা হলুদ দেওয়াটা একবারেই আপনাদের চয়েস। আমি একটু হলুদ দিই, তো বাট এটা সাদাই থাকে তরকারিটা, কিন্তু আমি একটু কালারফুল করার জন্য আমি একটু হলুদ ব্যবহার করি। আপনারা চাইলে হলুদের সাথে সাথে যখন আমি লাস্টে হলুদ দিলাম আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো আমি যেহেতু গুঁড়ো মশলা খাই না, লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না, তো আমার কাছে বাটা মশলা তো আমি ব্যবহার করবো না, এতে ওই জন্য আমি দিলাম না। এই দেখুন ফুটতে শুরু করেছি, দেখেছেন? 2-3 মিনিটেই ফুটে যাবে, বেশি সময় লাগে না। এবার আমি ছাড়তে পারবো। আর আমি যদি এটা আগে ছেড়ে দিতাম, যেমনি পুরো ছানা কাটা পুরো অমনিই হয়ে যেত, ছানা কাটার মতন, তো দেখতেও ভালো লাগতো না আর তখন খেতেও ভালো লাগতো না। আমি এই অবস্থায় একটুখানি দেবো নুন। এই যে আমি এতটা নুন দিলাম, কেন আমি আলুতে নুন দিয়ে সিদ্ধ করিনি। দেখুন নুনটা দিয়ে আমি এবার এই যে আলুগুলোকে সিদ্ধ করে রেখেছি এগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেবো। এই আলুর তরকারিটা খুবই ভালো লাগে। আর যদি না আর একটা জিনিস দেওয়া যায়, যদি আপনারা ফুলুরি হয়, ফুলুরি যদি আপনারা নিয়ে এসে এর সাথে একটু ম্যাশ করে গুঁড়ো করে একটুখানি দিয়ে বাটির উপর দিয়ে খান, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আজকে আমি ফুলুরিটা আনলাম না, কিন্তু অমনি করে দিয়ে আমরা বেশিরভাগটা খাই। তো এবার একটু ফুড আসলেই নামিয়ে ফেলা যাবে। তো বন্ধুরা আমার তরকারিটা একবারেই রেডি হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য রেডি। আজকে কিন্তু পরিবেশন করব না, আমি এমনি করতেই কড়াইতেই ছেড়ে দেবো। দেখুন এই আলুর তরকারিটা আমার পুরোই রেডি। আমি এই গরম অবস্থায় রেখে দিচ্ছি কড়াইতে, কারণ এইটা তো ঘি আছে, ঠান্ডা করলে ঘিটা জমে যাবে, তো একটুও স্বাদ লাগবে না, তো পরে আমাকে ফের আবার গরমই করতে হবে, তাই জন্য আমি কড়াইতেই রেখে দিলাম। আজকে কড়াইতে আমি পরিবেশন করেছি। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।